বেগম খালেদা জিয়া অনেক আগেই মারা গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, সেটাকে ঘিরে একটা অপরাজনীতি করা হচ্ছে, মানে এই ধরনের। তো সুতরাং আপনারা তো একদম খুব ক্লোজলি মিশেছেন আসলে, মানে এটাকে আসলে কিভাবে দেখছেন বা এগুলোর তো মানে কি বলবেন আসলে এদের দেশে? তো আমি প্রথমেই বলেছিলাম যে বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন আপনি যদি বলেন আধিপত্যবাদ বিরোধী যে বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের যে জাতীয় স্বাধীনতা রক্ষার যে রাজনীতি, সেটার আইকন উনি। তো এই আইকনকে নিয়ে আসলে যে কোনো আপনি অপপ্রচার বলেন অথবা প্রপাগান্ডা বলেন, ফেসবুকে ছড়াবেন অথবা মিডিয়ায় ছড়াবেন, এটা আসলে খুবই অনুভবপ্রেরিত এবং আমি মনে করি যে এগুলো আনএক্সেপ্টেবল। কিন্তু একটা গোষ্ঠী এটা রেগুলার মানে কয়েকদিন ধরে এই বিশেষ করে মৃত্যুকে নিয়ে একটা অপপ্রচার তাদের তাদের উদ্দেশ্যে চালাচ্ছে। আমি দুইটা বিষয়ে কথা বলবো। একটা হচ্ছে যে বেগম খালেদা জিয়া রাজনীতিতে আসার পর থেকে বা লং টাইমে বিভিন্ন রকম অপপ্রচারের শিকার হয়েছেন, সেগুলো আমি হয়তো কিছু আপনাকে উদাহরণ বলবো। কিন্তু এই বিষয়টি নিয়ে আমি যতটুকু আমার নিজের আন্ডারস্ট্যান্ডিং এবং আমি যতটুকু ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আপনি যদি বলতে পারি, এটা এটা তারেক রহমান বাংলাদেশে কেন আসছেন না, খালেদা জিয়া অলরেডি মারা গেছেন, এরকমের বহু রকম অপপ্রচার হয়েছে। তো সেক্ষেত্রে আমি যদি বলি যে তারেক রহমান আসার ক্ষেত্রে আমি যেহেতু তার সাথে এসেছি 25 তারিখে, তো আমি মোটামুটি অবজার্ভ করেছি যে কি হোয়াটস হ্যাপেনিং এবং কখন আমরা যাচ্ছি, কেন যাচ্ছি, কীভাবে যাচ্ছি। তো তখন মূলত তারেক রহমানের প্রথম চেষ্টাটা ছিল যে নিজের মাকে বাঁচিয়ে রাখা যতটুকু সম্ভব, এবং সেজন্য তাকে লন্ডনে বা ইউকেতে নিয়ে বা অন্য কোনো দেশে নিয়ে হলেও তার চিকিৎসাটা প্রপারলি করা। আপনি দেখবেন যে উনি নিজে ছুটে গেছেন দুইবার হসপিটালে, দুইটা হসপিটালে, এবং যে যাতে খালেদা জিয়াকে ওখানে নেওয়া যায়, এবং এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা হয়েছে। আমি প্রাসঙ্গিকভাবে বলছি, তখন উনি তার স্ত্রীকে ডাক্তার জোবাইদা রহমান, যিনি নিজেও একজন ভালো ডাক্তার, তাকে পাঠানো হয়েছে যে তুমি নিজে গিয়ে দেখো যে আসল ঘটনাটা কী। কারণ আপনি সাধারণত অনলাইনে যোগাযোগ করছেন, কারেক্ট ইনফরমেশন নাও পেতে পারেন, বা যেটা পাচ্ছেন তার চেয়ে হয়তো ফিজিক্যাল ইনফরমেশন আরও ট্রাস্টওয়ার্দি হতে পারে। তাকে পাঠানো হলো। এরপর যখন দেখা যাচ্ছে যে না, তিনি ফ্লাই করতে পারবেন না, মানে আপনি বলছি খালেদা জিয়াকে বিমানে নেওয়া যাচ্ছে না, ডাক্তাররা পারমিশন দিচ্ছে না, তখন তিনি নিজে ইউকে থেকে ডাক্তার পাঠালেন, চায়না থেকে ডাক্তার আনা হলো। তখন হচ্ছে কি, চেষ্টাটা হচ্ছিল যে খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখা। ঠিক সেই মুহূর্তে মূলত যারা আমি বলছি যে যারা আধিপত্যবাদ বিরোধী হতে পারে বা স্বাধীনতা বিরোধী হতে পারে বা যারা আসলে ডেমোক্রেসির বিরোধী হতে পারে, এ ধরনের মানসিকতার যারা, তারাও এরকমের অপপ্রচার শুরু করে। এবং তখনই বলা হচ্ছিল যে খালেদা জিয়া আর বেঁচে নেই। কিন্তু তখনও কিন্তু ডাক্তার আসতেছে ইউকে থেকে। তো যদি তিনি বেঁচে না থাকেন, তাহলে ইউকে থেকে ডাক্তার এনে তাকে কেন চিকিৎসা করা হচ্ছে? এবং বাংলাদেশ এবং দেখছেন প্রধান উপদেষ্টা নিজে গিয়ে দেখা করেছেন, দেখে এসছেন, ডাক্তারদের সাথে কথা বলেছেন। তার মানে আপনি পুরো স্টেট মেকানিজম, পুরো একটা পার্টির মেকানিজম, খালেদা জিয়ার মতো একজন এই চরিত্রের মানুষ, তাকে আপনি যা ইচ্ছা তাই বলে আসলে অপপ্রচার চালাবেন, এটা ঠিক না। সেক্ষেত্রে আমি বলবো যে আসলে খালেদা জিয়ার প্রতি এই রেসপেক্টটা থাকা উচিত।